আপনারা অবগত আছেন, আমরা সবাই অবগত আছি। গত 10ই জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাস নামে সেই কলেজে কর্মরতা একটি ফুটফুটে তরুণী অকালে অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েছে। প্রথমেই আমরা তার পরিবারের প্রতি প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে 4 জনের একটি প্রতিনিধি দল প্রয়াতা মনীষা দাসের বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। এই প্রতিনিধি দলে ছিলেন সিপাহীজলা জেলার মাননীয় সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, ছিলেন কমলাসাগর কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়া, ছিলেন আমাদের মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার মহোদয়া এবং প্রদেশ সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয়। ওনাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর ওনারা এসে বললেন যে এখন পর্যন্ত যে সমস্ত ব্যবস্থাটি গৃহীত হয়েছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাতে ওই পরিবার সম্পূর্ণভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং তার প্রশাসনের উপর আস্থা রাখছেন যে তার পূর্ণাঙ্গ তদন্তক্রমে সঠিক ঘটনা কি হয়েছিল সেটা বেরিয়ে আসবে। আর কোথাও যদি কারোর দ্বারা বা কেউ কোনোভাবে যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, যথাযোগ্য তার ব্যবস্থা হবে, কিন্তু সবটাই তদন্তাধীন। ইতিমধ্যেই পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের পর ফরেন্সিক টেস্টের জন্য সেখানে পাঠানো হয়েছে। তো আমরা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন নিরপেক্ষ তদন্তক্রমে এই ঘটনার পূর্ণ বিবরণ সামনে আনার জন্য। এবং যদি দেখা যায় শান্তিনিকেতন কর্তৃপক্ষের কিংবা বাইরের কোনো না কোনোভাবে কেউ না কেউ যুক্ত আছেন, সেটাও যাতে পূর্ণাঙ্গ তদন্তক্রমে বেরিয়ে আসে। এবং যদি কেউ যুক্ত থাকে তাহলে কোনোভাবেই আইনের থেকে তাকে রেহাই দেয়া হবে না। তো আজকে যে কথোপকথন হলো, প্রয়াতা মনীষা দাসের পিতা সরাসরি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে ব্যবস্থা গ্রহণ করেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তদন্ত দিয়েছেন, মাননীয় ডিএম সাহেব ওখানে গেছেন, দীর্ঘ সময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নিয়েছেন এবং তাতেও তারা আশ্বস্ত হয়েছেন যে এটা নিরপেক্ষ তদন্ত হবে এবং তারাও জানতে পারবেন আসলে কি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ঘটনাটাকে কেন্দ্র করে, যেটা বরাবর সিপিএম এর বা বামফ্রন্টের একটা নেচার হিসেবে আমরা দেখি, বিগত দিনগুলিতে আমরা দেখেছি, একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, লাশকে নিয়ে রাজনীতি করা, যেটা কোনোভাবেই কাম্য নয়। এই রাজনৈতিক সংস্কৃতি থেকে ত্রিপুরা মুক্ত হতে চায়, এই রাজনীতি থেকে ত্রিপুরা বেরিয়ে আসতে চেয়েছে বলেই 2018 এবং 23-এ অপশাসনের বিরুদ্ধে সুশাসন দেখছে বলেই পরপর দুবার ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য উনি বারবার নির্দেশ দিচ্ছেন, যার জন্য বিভিন্ন দিক থেকে রাজ্যের ক্রাইমের সংখ্যা, অপরাধের সংখ্যা দিনের পর দিন কমছে, নিম্নমুখী গ্রাফ তার রয়েছে।
তো কাজেই এইটাকে নিয়ে যারা রাজনৈতিক জল ঘোলা করার চেষ্টা করছেন এবং যে সমস্ত বিষয়গুলি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কোনো না কোনো ভাবে তারা কি নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন না? তদন্তের পর যা বেরিয়ে এলো তাতে যদি অসন্তুষ্টি থাকে, তাতে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা পরে করা যেতে পারে, কিন্তু তদন্ত চলাকালীন সময়ে নিজেদের মতন করে ঘটনাক্রমকে ব্যাখ্যা করা, নিজেদের মতন করে বিভ্রান্তি ছড়ানো এবং আমাদের মনে হয়েছে মনে হওয়ার কোনো জায়গা নেই। যেটা হয়েছে তো হয়েছে, আর কি হয়েছে সেটা একমাত্র সম্পূর্ণ তদন্তের পরেই বেরোবে। কাজে এই ধরনের মাননীয় জিতেন চৌধুরী মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি, আমরা কংগ্রেসের প্রবক্তার বক্তব্য শুনেছি, আরো অন্যান্য বক্তব্য শুনেছি। আমাদের একটাই স্পষ্ট বক্তব্য যে নিরপেক্ষ তদন্তের জন্য সেখানে যারা যারা এই বিষয়ে ভূমিকা পালন করতে পারেন, সহায়ক হতে পারেন, তারা সেখানে সাহায্য করবেন। মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে, মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির যে জট পাকানোর চেষ্টা হচ্ছে, সেটা সুস্থ রাজনীতির চিত্র না। এতে করে রাজনৈতিক অঙ্গনে সেই আগের যে কলুষিত ছায়া, সেটারই প্রতিফলন দেখা যায়। কাজে আমরা চাইব যে তাদের এই অপপ্রয়াস, এর থেকে মানুষ যাতে সচেতন থাকে এবং বিভ্রান্তি থেকে মানুষ যাতে দূরে থাকেন। আর যাদের যাদের সম্ভব, কারণ এখানে অনেকগুলি ঘটনাক্রম আপনারা জানেন, আপনাদের মাধ্যমেই আমরা জানি, আজকেও যেটা বলা হয়েছে বারবার, ইতিমধ্যেই একজন কাউকে অ্যারেস্টও করা হয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বেরিয়ে আসবে না। কাজেই ততক্ষণ পর্যন্ত বিভ্রান্ত করার রাজনীতি এবং এই মর্মান্তিক ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা, এই যে মানসিকতা, এই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই এবং সেই পরিবারের সঙ্গে আমরা রয়েছি। এবং আমরা আশা করি, আমাদের দৃঢ় বিশ্বাস, প্রশাসন যেভাবে কাজ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা যারাই যুক্ত, যদি কেউ যুক্ত থেকে থাকেন, আবারও বলি, কাউকে ছাড়া হবে না। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন। ন্যায় বিচার হবে, সেটা আমরা নিশ্চিত, আমরা বিশ্বাস করি। এই লক্ষ্যেই পুলিশ প্রশাসন কাজ করছেন, তদন্তকারী যারা রয়েছেন দল, তারা কাজ করছেন।